কুয়েত সম্প্রতি প্রবাসী কর্মীদের নিয়োগে নতুন নিয়ম করেছে, যে নিয়মে প্রবাসীদের কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে। অন্যদিকে এই নিয়মের ফলে কুয়েতি নাগরিকদের জন্য কর্মসংস্থানের আরও সুযোগ বাড়বে। মূলত দেশটির নাগরিকদের কর্মসংস্থান বাড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন নিয়মে প্রবাসী কর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা নিশ্চিত হবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। নতুন নিয়ম অনুযায়ী কিছু নির্দিষ্ট পদের জন্য নিয়োগের আগে পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার PAM থেকে প্রাক অনুমোদন নিতে হবে। এই নিয়মটি মূলত সেই পদগুলোর জন্য যেগুলোতে নিরাপত্তা যাচাইয়ের প্রয়োজন হয়। নতুন নিয়মগুলো হলো: নির্দিষ্ট পদের জন্য প্রাক অনুমোদন বাধ্যতামূলক। কুয়েতের পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার নির্দিষ্ট পদের জন্য নিয়োগের আগে প্রাক অনুমোদন গ্রহণের নির্দেশ দিয়েছে। এই পদক্ষেপটি মূলত সেসব পদের জন্য প্রযোজ্য যেগুলোর জন্য নিরাপত্তা যাচাই প্রয়োজন। প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ আলী আল সাবাহ কর্তৃক জারি করা একটি মন্ত্রিপরিষদীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী কর্মীদের শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত শিরোনাম পরিবর্তনের অনুরোধ যদি তা মূল পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় তবে তা গ্রহণযোগ্য নয়। যদিও নিয়মাবলী কঠোর করা হয়েছে, PAM নিশ্চিত করেছে যে চিকিৎসক, প্রকৌশলী এবং মিশর থেকে সরকারি চুক্তির আওতায় কর্মরত কর্মীদের জন্য নিয়োগ অনুমোদন অব্যাহত থাকবে। এই পদক্ষেপগুলো কুয়েতি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত হয়েছে। এছাড়াও প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী কর্মীদের শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত পদ পরিবর্তন করার অনুরোধ গ্রহণ করা হবে না যদি না সেটি তাদের মূল পদের সাথে সঙ্গতিপূর্ণ হয়। তবে PAM জানিয়েছে যে চিকিৎসক, প্রকৌশলী এবং মিশর থেকে সরকারি চুক্তির অধীনে আসা কর্মীদের নিয়োগের অনুমোদন আগের মতোই থাকবে। কুয়েত সরকারের এই পদক্ষেপের লক্ষ্য হলো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনা এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি কুয়েতি নাগরিকদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।